হাসিনার সাজা হোক, কিন্তু দলকে করাটা ঠিক না। ৭১-এর গণহত্যার দাবি যেভাবে করেন তাহলে ২৪-এর গণহত্যার দাবিও আপনার যৌক্তিক। আওয়ামী লীগ ফিরে আসুক, এটা অবশ্যই আমি চাই। এটার কতগুলো ব্যাখ্যা আছে। গভর্নমেন্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কি করবে না, এটা আপ টু দ্যাম, ওরা যাই করে। এটা নিয়ে আমাদের সাধারণ যে আমরা জনগণ, আমাদের এটা নিয়ে অনেক বেশি হেডেক নাই। আওয়ামী লীগ একটা বড় দল, আওয়ামী লীগ একটা বড় দল, আর এই দলটাকে বাদ দেওয়াটা অবশ্যই ঠিক না। কিন্তু হাসিনা যে কার্যকলাপ করছে এই দিক দিয়া, এই ক্ষেত্রে যে আমার কথা হচ্ছে যে ওর সাজা হোক, হাসিনার সাজা হোক, কিন্তু দলকে করাটা ঠিক না। দল দল থাকবে। আর বঙ্গবন্ধুর জন্য তো আজকে বাংলাদেশ, তাই না? তো বঙ্গবন্ধুর এই কারণে আমরা চাচ্ছি যে দলটা থাক। হাসিনার আমরাও করছি যে ওরাও ফাঁসি হোক, এটা হয় সবচেয়ে ওর কর্তব্য, ওর কাম্য এটা। ৭১-এ যারা গণহত্যা চালাইছে আমরা তারও বিচার চাইছি, ঠিক না? এখন দেশের যে ২০২৪-এ যে আগে বা পরে যে গণহত্যা হয়েছে, এই গণহত্যার জন্য কোনো না কোনোভাবেই লাস্ট গভর্নমেন্টটাই। তো যদি আপনি ৭১-এর গণহত্যার দাবি যেভাবে করেন তাহলে ২৪-এর গণহত্যার দাবিও আপনার যৌক্তিক। তা আমার কথা হচ্ছে যে গণহত্যা যে বা যারা চালাইছে এটা আইনের আওতায় এনে তাদের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা এটা সময়ের দাবি। এটা যদি না করা হয় তাহলে ২৪-এর যে আন্দোলনে যে ছাত্ররা বা জনগণ হত্যা হয়েছে বা হত্যা করা হয়েছে তার রক্তের সাথে বেমানি করা হবে। এটা একটা মানে এই সময়ের আমাদের সবচেয়ে জোরাল দাবি হচ্ছে ২৪-এর যে গণহত্যা সৃষ্টি হয়েছে যার কারণে হয়েছে, এই সরকারকে বা এই সরকারের দোষর যারা আছে তাদেরকে অবশ্যই আইনের আওতায় দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। যদি শাস্তি না দেয় তাহলে বর্তমান যে ইন্টারিয়ান গভর্নমেন্ট আছে সেও প্রশ্নের সম্মুখীন হবে। আমরা যারা সাধারণ জনগণ, আওয়ামী লীগ নিষিদ্ধ হোক হবে কি হবে না এটা আমাদের বিষয় না। আমরা চাই যেই থাকুক, যেই আসুক, যেই সিস্টেমে হোক, দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর হোক, জিনিসপত্রের দাম কমুক, দেশের সুন্দর একটা, আমরা বিগত অনেক দিন লং টাইম দেশের মানুষ ভোট দিতে পারে নাই, সুস্থ সুন্দর ভোট হয় নাই, ভোটের ব্যবস্থা হোক, এটাই আমাদের চাওয়া। এর জন্য গভর্নমেন্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করবে কি করবে না, এটা আপ টু দ্যাম, ওরা যাই করে। এটা নিয়ে আমাদের সাধারণ যে আমরা জনগণ, আমাদের এটা নিয়ে অনেক বেশি হেডেক নাই। আমাদের চাওয়া হচ্ছে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সুন্দর হোক, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখুক, এবং মানুষকে ফ্রি অ্যান্ড ফেয়ার একটা নির্বাচন দিয়ে যেই আসুক, একটা নির্বাচিত গভর্নমেন্ট আসুক, গণহত্যার সাথে যে বা যারাই জড়িত তাদের বিচার হোক। কিন্তু এটা নিয়ে একটা দল তো ঢালাওভাবে গণহত্যার সাথে জড়িত নয়, বা সাধারণ যারা আওয়ামী লীগের সমর্থক তারা তো হয়তো এই গণহত্যার সাথে জড়িত নয়। স্পেসিফিক যারা গণহত্যা করছে অথবা এটা ইন্ধনদাতা, তাদের বিচার আমরা চাই, অবশ্যই তাদের বিচার হোক। আওয়ামী লীগ দুর্নীতি করছে, আওয়ামী লীগ আপনার ওই যে কি বলে গণহত্যা করছে। গণহত্যা তো আসলে যেটাকে এখন গণহত্যা দিছে, যদি কোনোভাবে আন্দোলন সফল হইতো না তাহলে কিন্তু এটার গণহত্যায় যাইতো না, তখন কিন্তু প্রেক্ষাপট কিন্তু অনেকটা হইতো। যারা আন্দোলন করছে তারা জিতে গেছে, এই জন্য এখন মনে হয় যে সবই ওই পক্ষ থেকে অন্যায় করা হয়েছে। কিন্তু ৬,৫০০ পুলিশও তো মারা গেছে, এই পুলিশও তো এদেশের জনগণ, এদেশের মানুষ। কিন্তু তারা এই যে ৬,৫০০ পুলিশ মারা গেল, এই ৬,৫০০ পুলিশ নিশ্চয়ই আমেরিকা থেকে আসে নাই, বহির্বিশ্ব থেকে আসে, এই আমাদের দেশের জনগণ। এই ৬,৫০০ পুলিশেরও আত্মীয় স্বজন আছে, ৬,৫০০ পুলিশের বাচ্চাও আগামী এই ঈদ উল ফিতর করবে তাদের বাবাকে ছাড়া। তো গণহত্যা কোনটা? ৬,৫০০ পুলিশ মারা গেছে, এই গণহত্যার ভিতরে পড়ে না? এখন আপনি লাকিলি আপনি জিতে গেছেন, ট্রাম্প আপনার পক্ষে গেছে, তাই বলে সব গণহত্যা ওরা গণহত্যা করছে, এটা আমার কাছে তেমন মনে হয় না।